নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খুব টেস্টি চিংড়ি মাছ দিয়ে মোচার চপ রেসিপি। তা চলুন দেখা যাক। এর জন্য চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এতে দেব রসুন। আমি রসুনের কোয়াটা যতটা পাতলা করে কাটা যায় ততটা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, যতটা কাটা যায়, কোনো থেতো টেতো করে দিইনি, বটি দিয়ে পাতলা পাতলা যতটা কাটা যাবে সেইভাবে এখানে 5খানা রসুনের কোয়া আছে। তো রসুনের কোয়াটা যতটা পাতলা করে কাটা যায় কেটে নিয়েছি। আর এখানে ছোটো চামচে 3 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে রসুন কাটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু 2-3 বার নেড়ে নিয়েছি। সেই নাড়ার পরে সেই রসুনের মধ্যে মাখানো নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো এইভাবে চিংড়ি মাছটা দিয়ে দেখুন একটু ভেজে নিতে হবে। আর তেল ভীষণই কম দিয়েছি, দেখুন খুবই কম দিয়েছি। চিংড়ি মাছটা যখন অনেকটা ভাজা হয়ে এসেছে তখন এই খুন্তি দিয়ে চিংড়ি মাছটাকে একটু কাটার চেষ্টা করেছি। ছোট ছোট টুকরো হোক না হোক এরমভাবে একটু কেটে দিতে হবে, তাতে একটু টুকরো টুকরো হলেও ভালো। তা চিংড়ি মাছটা এখন অর্ধেক ভাজা হয়ে গেছে, তখন এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ আর ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি, ছোটো চামচের 1 চামচ। আর আপনারা যদি ঝাল বেশি খান এর সঙ্গে কটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি ঝালটা খাই না বলে দিইনি। এখানে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা আর 1 চামচ ঝাল শুকনো লঙ্কা দিয়েছি। তো এইভাবে চিংড়ি মাছটা একটু নাড়িয়ে নিয়েছি। নাড়ানো হয়ে গেলে এখানে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে এসেছে যখন, তখন এই 1/2 ইঞ্চি আদা ভালো করে গ্রেট করে এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। তা দেখুন বন্ধুরা, নিচটা ধরে যাচ্ছে, একদমই তেল কম হলেই বললেই চলে, সেরকম অল্প তেল দিয়েছি। তা আদাটা দিয়ে একবার নেড়ে মোচাটা কেটেছিলাম সেই মোচাটা দিয়ে দিচ্ছি। তো মোচাটা কিন্তু আমি সিদ্ধ করিনি, ভালো কেটে নিয়েছি। যতটা মোচাটা ছোট করে কাটা যায় ঠিক ততটাই ছোট করে মোচাটাকেও কেটে নিয়েছি। এবার কিন্তু গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছ দিয়ে মোচাটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। কোনো সিদ্ধ করিনি আর সেরকম ভাপিয়েও নিইনি, আর মোচাটাকে কিন্তু ভাজা করিনি। আমি গ্যাসের ওভেনটা নিভিয়ে দিয়েছি, দিয়ে এভাবে নুন দিয়ে আর আলু দিয়ে মোচা দিয়ে আর পুরো মশলা চিংড়ি মাছ যা আছে সব দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখানে একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার দেখুন সব মশলাটা মাখিয়ে নিয়েছি, নিয়ে এবারে নামিয়ে নেব। এই মোচাটা মশলা সমেত চিংড়ি মাছ সমেত নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তার মোচাটাকে আমি নামিয়ে নিলাম আর নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে একটা বাটিতে হাফ কাপেরও কম এটা কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে হাফ কাপের অনেকটাই কম কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে 1/2 কাপ জল দিয়ে একটু গুলে নেব। খুব গাঢ় হবে না আর খুব পাতলা হবে না, সেরকমভাবে একটু গুলে নেব। আর এটাতে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ নিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি আর 1/2 চামচ চিনি দিয়েছি। নুন চিনি শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর 1 কাপ ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওটা পুরো মিশিয়ে নিয়েছি। আর এবারে দেখুন চিংড়ি মাছের এই পুরটা যখন মোচা চিংড়ি মাছের পুরটা যখন হয়ে গেছে ঠান্ডা, তখন এই কর্নফ্লাওয়ার যে গুলেছিলাম সেই জলের মধ্যে একটু দিয়ে দেব। একটু দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা একটু লাগিয়ে নেব। এই পুরটার মধ্যে লাগিয়ে নিয়ে যে ময়দা লঙ্কা নুন কাঁচা লঙ্কা চিনি সব দিয়ে মাখিয়েছি তার মধ্যে দিয়ে এইভাবে ময়দাটা লাগিয়ে রেখে দেব।
অন্তত এরম করে আমি 1 ঘন্টা রেখে দেবো। রাখলে কী হবে, ময়দাটা পুরটার সঙ্গে যেহেতু কর্নফ্লাওয়ারের চুবিয়েছিলাম তার আগে পুরটাকে, তারপরে এই ময়দার ব্যাটারের মধ্যে দিলাম শুকনো, তা এর মধ্যে দেওয়ার ফলে এই যে ময়দাটা লাগছে সেটা টেনে নেবে পুরটা। আর ভাজলে তখন একটুও তেল ভিতরে ঢুকবে না, একটুও তেল ঢুকবে না এর জন্যে, আর খুব সুন্দর মচমচে তৈরি হবে। ওই জন্য আমি এটা বেসন দিয়ে বানাইনি, ময়দা দিয়ে বানিয়েছি এভাবে। ময়দাটা শুকনো রেখেছি জল ছাড়া। এরকম একটা একটা করে করে আমি মোচার চপগুলো পুরো বানিয়ে নেব। এইভাবে কর্নফ্লাওয়ারে একবার দেব, দিয়ে আবার শুকনো এই ময়দার যে এটা করেছি, গুঁড়োটা তৈরি করেছি, এর মধ্যে মিশিয়ে মিশিয়ে রেখে দেবো 1 ঘন্টা। তারপর আমি ছাঁকা তেলে এটা ভেজে নেব। তা আপনারা যদি মনে করেন এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি বেসনের মধ্যে দিইনি, আমি এইভাবে ময়দার মধ্যে দিয়ে বানিয়ে নিয়েছি। এটা এরম করে বানিয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হবে, মচমচে হবে, আর ভীষণ টেস্টি হয়েছে এটা। তাই মনে হলো যে আপনারা সবাই একবার অন্তত বানিয়ে দেখুন। আমার মনে হয় যে আপনাদের এটা খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে বলুন, মুড়ি দিয়ে বলুন, বিকেলে চা কফি দিয়ে সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। এই চিংড়ি মাছ দিয়ে এইভাবে মোচার চপটা আমি বেসন দিয়ে করি না, একটু নরম নরম হয়, সেই জন্য আমি ময়দাটা দিয়ে করি। এতে খুব সুন্দর মচমচেও হয়, আর তারপর তেলও ঢোকে না ভিতরে, খুব ভালো হয় বলে আমার এটা আমি এভাবেই বানাই। তাই আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারাও মনে যদি করেন একবার বানিয়ে দেখতে পারেন। এটা তেল তো ঢোকেই না, আরও খুব সুন্দর শক্ত থাকে, মচমচে হয়। তো এইভাবে বানিয়ে নিয়েছি। এরকম একটা একটা করে সবগুলো বানিয়ে নেব, নিয়ে পুরো 1 ঘন্টা রেখে দেবেন এটা ঢাকনা দিয়ে। তাতে দেখবেন ময়দাটা পুরটার সঙ্গে পুরো মিশে হলুদ হলুদ হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে। আর যদি মনে করেন পুরটাকে আপনারা অল্প দেবেন, সেরকম আপনারা অল্প দিয়ে বানাতে পারেন। এই দেখুন 1 ঘন্টা রাখার পরে এরকম তৈরি হয়েছে। পুরো ময়দাটা মিশে গিয়ে এরকম হলুদ রঙটা হয়েছে। এবারে আমি ছাঁকা তেলে ভেজে নেব। তবে বন্ধুরা এটা আমি হাফ ফ্রাই করব, হাফ ফ্রাই করে তুলে রাখবো, ডবল ফ্রাই করব না এখন। এগুলো সব কটাকেই আমি হাফ ফ্রাই করব। দেখেছেন এরকম সুন্দর হয়ে যাবে যখন, তখন মনে করবেন পুরো তৈরি হয়ে গেছে, তখন ভেজে নেবেন। যে আমি শুধু ময়দা দিয়ে মাখিয়েছিলাম, কিন্তু তারপরে দেখুন এরকম হলুদ রং হয়ে গেছে সবাই, যে হাফ ফ্রাই হয়ে যাচ্ছে। আমি এবার তুলে রাখবো। এরম করে করে আমি সব চপগুলোকেই হাফ ফ্রাই করব। আপনারাও যদি মনে করেন এরকম হাফ ফ্রাই করে তুলে রাখবেন, আর যখন খাবেন মনে করবেন তখন একসঙ্গে 4-5টা দিয়ে তখন একসঙ্গে ফ্রাই করে নেবেন। ওতে তাড়াতাড়িও হবে ডবল ফ্রাই করার সময়, আর এটা খুব টেস্টি হবে। যে গরম গরম দেখবেন খুব ভালো টেস্ট, অথচ মচমচে খুব সুন্দর হবে। আর এটা দেখতেও খুব সুন্দর রং হয়। তো এরম করে করে দেখুন আমি সবগুলো চপ ফ্রাই করে নেব। এখানে একটা মোচা আছে, আর 1.5খানা আলু দিয়েছি, 1.5খানা আলু সিদ্ধ, আর একটা মোচা নিয়েছি। আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, ছাড়ানো চিংড়ি মাছ 200 গ্রাম আছে। আপনারা যদি মনে করেন এর থেকে কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন, যে যেটার ইচ্ছা। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ দিয়েছি, 1.5খানা আলু দিয়েছি, আর একটা মোচা দিয়েছি। এভাবেই দেখুন সবগুলোকে আমি হাফ ফ্রাই করে নেব, সব মোচার চপগুলোকে। আপনারা যদি মনে করেন এইভাবে বানিয়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। এটা তো গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, ডালের সাথেও ভালো লাগবে, ডাল দিয়ে গরম ভাতের সঙ্গে, বা চা কফি সবার সঙ্গেই খুব ভালো লাগে।
তা দেখুন আমি সব হাফ ফ্রাই করে নিয়েছি, নিয়ে এবার প্রথমে যেগুলো বানিয়েছিলাম সেগুলোকে আবার ডবল ফ্রাই করছি। তাই এইভাবে আমি মোচার চপটা বন্ধুরা বানিয়ে নিয়েছি। যেগুলো হাফ ফ্রাই করে তুলে রেখেছিলাম সেগুলোকে আবার আমি ডবল ফ্রাই করছি। আপনারাও এভাবে হাফ ফ্রাই বানিয়ে রেখে দিতে পারেন, আবার যখন সবাই খেতে বসবে তখন আবার ডবল ফ্রাই করে নিতে পারেন। এতে তাড়াতাড়িও যেমন হবে সেরকম খুব টেস্টি হবে আর মচমচেও হবে। আর এগুলো ছোট বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ ভালো লাগে। আপনারা যদি এগুলো বানিয়ে দেখুন, যে মনে হবে একটা কেন আরও দুটো তিনটে খেয়ে নিই, এগুলো এত ভালো হয়। মানে আমরা তো সবসময় ভালোবাসি এটাকে, তাই প্রায় বানাই। তাই এবার মনে হলো যে না, বন্ধুদের একটু শেয়ার করি যে বেসন ছাড়া আমি ময়দা দিয়ে এরমভাবে তেলে ভাজাগুলো বানাই। অনেকে বেশিরভাগই বেসন দিয়ে বানায়, আমার সেটা ভালো লাগে না, একটু নরম হয় বলে আমি ময়দা দিয়েই বানিয়েছি। তাই যদি মনে করেন আপনারা একবার বানিয়ে দেখুন, আমার তো মনে হয় আপনাদের খুব ভালো লাগবে জিনিসটা। তো বন্ধুরা, আমার তৈরি এই চিংড়ি মাছ দিয়ে মোচার চপ কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। তো দেখুন এইভাবে আমি সব চপগুলোকে ভেজে নিয়েছি। তো চলি বন্ধুরা, আপনারা যদি মনে করেন আমার মতন এইভাবে একবার চপ বানিয়ে দেখুন। চলি বন্ধুরা।